খুলনায় খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে অপহরণের ঘটনায় এজাহারভুক্ত আলমগীর ও মুসা নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে ৩ জন। পুলিশ বলছে, সুশান্তকে অপহরণকারী ৫ জনের মধ্যে 2 জন ছিল তার পূর্ব পরিচিত। তাদের মধ্যে রেজার অনুরোধে একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় এই অপহরণের ঘটনা ঘটে। ৩ লাখ টাকা দাবি করে ট্রলারে নিয়ে চলে অকথ্য নির্যাতন। 6 বার স্থান পরিবর্তনের এক পর্যায়ে উদ্ধার হন তিনি। সোহেল রহমানের ছবিতে অপহরণের পুরো ঘটনা জানাচ্ছেন কনক রহমান। রবিবার সন্ধ্যায় খুলনা নগরীর ৫ নম্বর ঘাটের এই টোং ঘরে পূর্ব পরিচিত রেজা ও বাবু মণ্ডলের সাথে চা পান করতে যান খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। এ সময় নাসির, জামাল, টুলু নামের আরও ৩ জনকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর সেখানে থাকা ৫ জন সুশান্তকে অপহরণ করে একটি ট্রলারে করে দ্রুত চলে যান। একটি ভিডিও ফুটেজে দেখা যায় সুশান্তের সাথে অপহরণকারীদের ধস্তাধস্তির দৃশ্য। এই পুরো ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হলেন ইজি বাইক চালক সুমন শেখ। ৭১ টেলিভিশনকে জানান সেই মুহূর্তের কথা। ট্রলারে একজনে হাত দিয়ে ডান হাত দিয়ে বসাইছে, আর একজনে পা ধরে রয়েছে, আর একজনে লাঠি খোঁজ করতেছে, ট্রলারের ভিতরে খোঁজ করতেছে ওনার মারার জন্য আর কি। একজনে বলছে হাত পা ভেঙে না মারা লাগবে না, জবাই করে দে। অপহরণের বর্ণনা দিতে গিয়ে সুশান্ত কুমার মজুমদার জানান, চলন্ত ট্রলারে তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা চোখ বেঁধে চলে শারীরিক নির্যাতন। এরপর ট্রলারটি আইসগাতি এলাকায় ভিড়লে ২০,০০০ টাকা বিকাশের মাধ্যমে আদায় করে তারা। পিস্তলদের ভয় দেশে ঠেকায় রাখছে, গালের ভিতর দেশে, আর মুখ বাঁধছে, চোখ বাঁধছে, আর পিটায়, মাঝে মাঝে কিল দেয়, মানে ঘুষি দেয়, কিল দেয়, মানে জড়ায় মড়ায় ধরে, মানে ৩-৪ জনের জড়ায় করায় ধরে। এদিকে ঘটনা জানাজানির পর দ্রুত যৌথ অভিযান শুরু করে পুলিশ ও অন্যান্য সংস্থা। এরপর বিষয়টি আঁচ করতে পেরে তেরোখাদা উপজেলার আজগড়া এলাকায় সুশান্তকে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। এই ঘটনায় ৭ জনের নামে মামলা করেন সুশান্তের স্ত্রী। পরে পুলিশ আলমগীর কবির ও মুসা খান নামের 2 আসামিকে গ্রেফতার করে। যারা টাকা নিতে আসবে তাদের আমরা গ্রেফতার অভিযানে আমরা বসে থাকি, কিন্তু তারা আর আমাদের মানে কম্বাইন্ড অভিযানের প্রেক্ষিতে তারা আর ওই টাকা নিতে আসতে সক্ষম হয়নি। গোয়েন্দা এবং আমাদের আরও আভিযানিক দল দিয়ে এলাকাটা কর্ডন করে রাখি। পরবর্তীতে তারা বুঝতে পারে যে তারা তাদের কার্য সম্পাদন করতে পারবে না। এমন ঘটনার পর আতঙ্কে আছেন ওই এলাকার মানুষ। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কনক রহমান, ৭১, খুলনা।